মানুষের জীবনে বিশেষ কতগুলো দিক আছে। তো একটা দিক বিবেচনা করুন, এগুলো হচ্ছে মানুষের মধ্যে ভয় আছে। মানুষের যে ভয়, হারানোর ভয়, ব্যথা পাওয়ার ভয়, হ্যাঁ, যে কষ্ট পাওয়ার যে ভয়, এই ভয় মানুষের জীবনে বিশেষ কাজ করে। এই জন্যই এই মহান স্রষ্টা যাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, যাদের তাল ছন্দ দিয়েছেন, সুর ছন্দ দিয়েছেন, তারা যদি ভালো করে যে কথা বলতে পারে, আকর্ষণীয় হয়, তাই না? একই কথা তাল ছন্দ বা সুর ছন্দ ছাড়া ভালো লাগে না। মহান স্রষ্টা যাদেরকে দিয়েছেন তারা এই কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন বা কাজগুলো করে যাচ্ছেন। শুক্রিয়া এগুলো ব্যাপারে। তো আমি বলছিলাম যে ভয় মানুষের জীবনে কাজ করে। মানুষ যখন কথা বলে, বিশেষ করে যে পিতামাতা, স্ত্রী সন্তান, বা বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের ব্যাপারে একটা মানুষের নিবিষ্ট মন থাকে। এদের কার্যাবলীর ব্যাপারে, এদের দুঃখের ব্যাপারে, এদের সুখের ব্যাপারে মানুষের একটা আলাদা মন থাকে। এইসব সম্পর্কিত কথাগুলো যখন আমাদের সামনে বলা হয় তখন আমাদের আকর্ষণ করে। আরেকটা মানুষের মধ্যে দিক আছে রঙ্গ উল্লাস, রঙ্গরস আছে। এরকম হই হুল্লোড়, ফুর্তি, এরকম যে কথা বলে, তাহলে এগুলো আমাদের খুব ভালো লাগে। এই জন্যই তো বিভিন্ন অবস্থান থেকে আমাদের সামনে বিভিন্ন ফাঁক ফিকিরে এই তো হয়তো কথাবার্তা আমাদের মাঝে প্রচলন হয়ে আসছে, যেগুলো আমরা ভালো লাগে, ভালোবাসি, এই জন্য বক্তারা বলে থাকে। এরকম হয় না? সমাজে চলছে যেটা। এর কারণ কি? এর একটা বিশেষ কারণ লক্ষ্য করার মতো অনেক দিক থাকে। আমরা তো সব দিকে একবার আলোচনা করতে পারবো না, তাই না? তো আমি বললাম না যে মানুষের মধ্যে দুঃখের দিকটা থাকে। তখন পিতা মাতা, ওই স্বামী সন্তান বা স্ত্রী সন্তান বা বন্ধু বান্ধব বা প্রতিবেশীদের দুঃখের কথা যদি মানুষের বলা হয়, আপন যদি দুঃখের কথা বলে, তো মনটা নিবিষ্ট হয়ে যায়। আর কি করা হয়? আর একটা দিক আছে যে ফুর্তির কথা। সেটা শালীন অশালীন বলছে, এটা ফুর্তির কথা, রঙ্গবাজের কথা যদি বলা হয়, তাহলে মন মানসিক আকর্ষণ হয়। এই জন্যই তো বিভিন্ন শ্রেণীর মানুষ এগুলো, এই দুর্বলতাগুলো মানুষের কাজে লাগিয়ে বা এই দুর্বলতা দিক খুঁজে নিয়ে নিজে সফলতার একটা চিন্তা ভাবনা করে। লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখলেই বুঝতে পারি। আসল উদ্দেশ্য আসল লক্ষ্য কি স্রষ্টা জানেন। স্রষ্টার বিচার করবেন, একটা বিচার দিবস রেখেছেন প্রত্যেকটা মানুষের জন্য। তো এগুলো মানুষের মন যেহেতু দুর্বল, দুঃখের কথা বললে দুর্বল জায়গায় হিট করে, স্বার্থ হাসিল করে, এই রঙ্গরস করে মানুষকে ভুলিয়ে রাখে। এটা কীভাবে বোঝা যায় না? জীবন চলার পথে এগুলো অত্যাবশ্যক প্রয়োজনীয়। কিন্তু মানুষ একটা জিনিস থেকে নাখুশ থাকে, যেটা হচ্ছে যেটা অবশ্য করণীয় কাজ, যেটা আমাদের করতে হবে, দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে যে কাজগুলো পড়ে, এগুলো সব মানুষ আমরা গ্রহণ করতে পারি না। দায়িত্ব কর্তব্য কথা বললেই, এটা সুরেই হোক আর বেসুরেই হোক, সেই কথাটা আমরা হয়তো শুনে থাকি, মনোযোগ দিই না। আর মনোযোগ দিলে সেটা আমরা মনে রাখি না। ওই যে করতে হবে, কাজ করতে হবে, যে কাজ করার ব্যাপারে আমরা মানুষ খুবই অনুৎসাহী, আমরা খুবই আরামপ্রিয়। একটা দিক আছে কি, আরামপ্রিয় মানুষ। মানুষ খুব আরামে থাকতে চায়, বসে বসে কাজ না করে কীভাবে খাউন পরন আসে, সহজ পন্থায় আসে, এগুলো মানুষ খুঁজে। বেশিরভাগ মানুষ এগুলো খুঁজে। আর শর্টকাট পথ খুঁজে মানুষ, তাড়াতাড়ি কী লাভ করা যায়, এগুলো মানুষের জীবন চলার পথে এগুলো মানুষের বিশালভাবে কাম্য। তো যে কথা বলছিলাম, মানুষ কর্মের প্রতি, কর্মের কথা যখন বলা হয়, কারণ পৃথিবীতে মানুষকে পাঠানো হয়েছে, স্রষ্টা যে পৃথিবী মানুষকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন, তাকে বিশেষ বিশেষ দায়িত্ব দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বগুলো পালন করতে হয়। যেমন আমরা দিন ইসলাম বা ধর্ম বলতে বুঝি যে ধর্ম পালন করতে। ধর্ম মানে কি বলেন? এর একটা বিষয়ের অনেক ব্যাখ্যা হয়ে থাকে। এটা পাত্র বেদে, সময় বেদে, স্থান বেদে, এগুলো অনেক অবস্থান দিক থেকে অনেক ব্যাখ্যায়িত হইতে পারে একটা বিষয়। কিন্তু আমরা সব তো একবারে বুঝতে পারবো না, শুনতে পারবো না, সংক্ষেপ করে বলতে হয়, তাই না? তো এই সংক্ষেপ বলার মধ্যে যে কথাটা বুঝি, আমরা এই দায়িত্ব কর্তব্য ব্যাপারে আমরা অনীহা, আমরা কষ্ট, মুজাহিদা, অপরের কষ্ট শুনলে ভালো লাগে, মন দিল নরম হয়, কিন্তু নিজে কষ্ট করতে রাজি না। এটা মানুষের মধ্যে এই বুদ্ধিটা কাজ করে। তো আমরা নিজের দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হবো। আমাদের কি করতে হবে এইটা আমাদের বুঝতে হবে আগে। আমাদের কি করতে হবে এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে আগে। আমি দায়িত্ব পালন না করলে তো কিছু পাচ্ছি না, বিষয়টা এরকম না। তো এই ব্যাপারে একটু আমরা শুনে দেখি, এই কথা এরকম একটা বিভিন্ন স্বাভাবিকভাবেই আমি এই কথাটা বুঝতে চেষ্টা করতে পারি। এই কথাটা শুনলে আমরা অনুভব করতে পারি আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কত প্রয়োজন। একটু শুনুন।